নমস্কার বন্ধুরা, সুখ দুঃখের ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। সকলকেই সুপ্রভাত। এখন বাজে ঘড়িতে সকাল 5:30। দেখুন এখনও লাইটটা জ্বলছে, চলুন লাইটটা অফ করে দিচ্ছি। তার আগে দেখছেন আকাশের অবস্থা, সমানে বৃষ্টি ঝরে যাচ্ছে। সেই রাত থেকে শুরু হয়েছে, এখনও থামছে না। দেখুন কি অবস্থা। চলুন, বৃষ্টি হলেই বার কি করা যাবে, কাজ তো করতেই হবে, কাজ তো আর পড়ে থাকে না। এদিকে আমাদের ঠাকুর পুজোর জোগাড় হয়ে গেছে। এইবার চলুন আমরা আস্তে আস্তে গল্প করতে করতে কাজগুলো সেরে নিই বাকি। এদিকে আমি চলে এসেছি রান্নার দিকে। যাই হোক, অবশেষে সেই দিনটা উপস্থিত হলো। কিন্তু শাশুড়িরা যেহেতু অভিজ্ঞ মানুষ, তারা সবই জানতেন। তবুও আমাকে ওই দিনটাতেই আমাকে সেই ওই দিনটাতেও আমার ছাড় ছিল না। দুটো বাড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করে, জানেন আমাদের কাজের লোক ছিল, সে তো এসে কাজ করবেই, কিন্তু তার আগে আমাকে সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে আমাকে প্রতিদিনে স্নান টান সেরে রান্না বসাতে হতো আর ঠাকুর পুজোর জোগাড় করতে হতো। এটা আমার ডিউটি ছিল। এইবার সকালবেলায় কিন্তু সেদিনও আমার ছাড় নেই। সেদিনে আমাকে যখন জল ভেঙে গেছে, পেন উঠেছে, আমাকে বললো তুমি তোমার কাজ করে তবে যাবে। আমি দুটো বাড়ি ওই যন্ত্রণা নিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে রান্না করে তবে আমি হসপিটালে গেছি। আমাকে তবেই পাঠিয়েছে। এমনকি ওনার ছেলেকেও আমার পাশে থাকতে দেয়নি। উনি বলেছে যা দোকানে চলে যা। তখন আমাদের ফুলের দোকান ছিল। আর আপনাদের দাদা সে সারা জীবনই ওই রকমই, মা ভাই যা বলবে সেই অনুযায়ী কাজ করত। আর এখনও অবস্থা আমার সেই রকমই আছে, বলবো না, যার যেমন কপাল। যাই হোক, তবুও সেদিনটা অগত্যা আমি ওইভাবেই গিয়েছিলাম। উনি একজনকে, পাড়ার একজনকে দাইমাকে পাঠিয়েছিলেন, আর ওই খুশ শাশুড়ির বড় মেয়ে গিয়েছিল, বললো আমিও যাব। যাই হোক, গিয়ে ভর্তি করে চলে এসেছিল। এইবার দ্বিতীয় দিন যখন বাচ্চা হয়ে গেল, যখন আমার বড় ছেলে হলো, এবার আসার দিনে ছুটি দিয়ে দিয়েছিল। আমি নর্মালে হয়েছে, সুস্থ বাচ্চা হয়েছে, আমি বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার সময় বলি, আমাদের হসপিটাল থেকে বাড়ির রাস্তা এতটাই খারাপ যে যে কোনো মুহূর্তে ক্ষতি হয়ে যাবে, আর সেই ক্ষতিটার মুখে আমিই পড়েছিলাম। টানা টলিতে আমাকে দুটো পা অনাবরত ঝুলিয়ে নিয়ে আসা হলো। তখনকার মানুষ নাকি ওইভাবেই আসতো, আমি জানতাম না। তো এসে আমার সে স্টিচও কেটে গেল। এই রকম করে করে আমার এই হসপিটাল ঘর করতে করতে, আমি সুস্থভাবে বাচ্চা প্রসব করেও, সেই বাচ্চার সুস্থভাবে হয়ে গেল, আমি কিন্তু 3বার হসপিটালে আমাকে ভর্তি করতে হয়েছিল। আমার বাঁচার আশা ছিল না। তাহলে বুঝতে পারছেন কতটা অত্যাচারিত হয়েছি আমি। যাই হোক, সেই দিনগুলো আজ মনে পড়ে, খুব খারাপ লাগে। এমনকি এর পরের ঘটনাও বলি। আস্তে আস্তে দিন যায়, এই কনকনে ঠান্ডায়, তখন হয়েছে আমার বড় ছেলে অগ্রহায়ণ মাস, নভেম্বরের 15 তারিখে হয়েছে। কনকনে ঠান্ডা, আমার কোথায় তখন এই আঁতুর, এটা সেটা, সূচি অসুচি মানার ব্যাপার ছিল। ওই যে আমাদের ঠাকুর রাখছি দেখছেন শীতলা মাকে, ওইখানটাতে জানালা কোপাট ভাঙা, ওখানটাতে একটা প্লাস্টিক, তার উপর একটা কাঁথা, ছেলে নিয়ে দুজনে কষ্ট করে থাকতাম। আসছি পরের দিনেই আমি আরও ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি আবার পরের ভিডিও নিয়ে। আর সুখ দুঃখের ক্যানভাসকে সকলেই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, পেজটাকে একটু ফলো করে দেবেন। নমস্কার।